হ্যালো স্টুডেন্টস, তো চলো কোশ্চেনটা সলভ করা যাক। কোশ্চেনটা কি বলেছে? দ্য ইলেকট্রিক চার্জ ফর ইলেকট্রোড ডিপোজিশন অফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ সাবস্টেন্স ইজ। তো দেখে নেওয়া যাক এই কোশ্চেনটার প্রধান কনসেপ্টটা কি। এই কোশ্চেনটার মেন কনসেপ্ট হলো টু ডিপোজিট 1 গ্রাম equivalent of any element one Faraday electricity is required. আবার আমরা জানি 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম্ব। তার মানে আমাদের 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কোন সাবস্টেন্সকে ইলেকট্রোডে জমা করতে আমাদের 1 ফ্যারাডে ইলেকট্রিসিটি লাগবে, আর 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। তার মানে আমাদের 96,500 কুলম্ব ইলেকট্রিসিটি লাগবে। এবার আমরা জানি চার্জ অফ 1 ইলেকট্রন কত হয়? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে চার্জ অফ 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ ইলেকট্রনস কত হবে? 1.602 ইন্টু 10⁻⁻19 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এত কুলম্ব। সেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি পাবো 96,500 কুলম্ব। তাহলে আমরা বলতে পারি চার্জ of 1 mole of electron is 96,500 কুলম্ব। তার মানে আমাদের 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কোন সাবস্টেন্সকে ইলেকট্রোডে জমা করতে আমাদের যে পরিমাণ কারেন্ট লাগছে সেটা 1 মোল ইলেকট্রনের কারেন্টের সঙ্গে সমান। 1 মোল ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান। তাহলে এবার আমাদের অপশনগুলো দেখে নেওয়া যাক। আমাদের ফার্স্ট অপশন এ কি বলেছে? 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এটা হবে না, কারণ আমরা জানি Q = I × T, মানে কিউটা কুলম্বে আছে আর আইটা অ্যাম্পিয়ারে আছে আর টিটা সেকেন্ডে আছে। অপশন বি কি বলেছে? 96,500 কুলম্ব পার সেকেন্ড। 96,500 কুলম্ব এটা ঠিক আছে, কিন্তু পার সেকেন্ড এটা যে হতেই হবে তার কোনো মানে নেই। সো অপশন বি হবে না। অপশন সি কি বলেছে? 1 অ্যাম্পিয়ার ফর 1 আওয়ার, এটাও হবে না। সো অপশন ডি, চার্জ অন 1 মোল অফ ইলেকট্রনস, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ আমরা দেখলাম চার্জ অফ 1 মোল অফ ইলেকট্রন কত হয়? 96,500 কুলম্ব। সেটাই আমাদের 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কোন এলিমেন্টকে জমা করতে সেই পরিমাণ চার্জই লাগছে। সুতরাং আমাদের অপশন ডি সঠিক হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অল দ্য বেস্ট।